বরবাদ একটা দিন দেখলাম 5 বছরের শিশু সে বলতেছে হ্যাঁ পলাশ মাল দে, যেমন তুমি যে আমাকে দর্শক হিসাবে বলো যে আমার কাছে এই ছবিগুলো সব গতানুগতিক লাগছে, এমন আহামরি কিছু আমার কাছে লাগে। কারণ এই আমরা তামিল ইন্ডিয়া হলিউড সবই মারামারি করে খাবার খোটাখাটি এগুলো আমরা দেখতে দেখতে বলেছি, ঠিক আছে। এইসব বলিউডের ছবি নতুন কী পাইলাম, নতুন আমরা কী পাইলাম, নতুন একটা গল্প পাইছি। অ্যাকশন ছবি মানে ইকবাল, কিন্তু এতটা না আমার একদম এইভাবে হাত কাটতেছে, ব্লাডটা চিরা দেওয়া পড়তেছে। 5 বছরের শিশু সে বলতেছে হ্যাঁ পলাশ মাল দে, ঠিক আছে, এই বলতেছে। এইগুলো না আমার কাছে অ্যাকচুয়ালি একটা মানুষ শিখার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হলো যাতে কি শিখলো। প্রচুর মানুষ আমাকে ফোন করে ধন্যবাদ জানাইছে যে ভাই আমার বক্তব্যের জন্য, কারণ যে এই সাহস করে এই কথা কেউ বলে নাই। আপনি বলছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো সাহস আর অসাহসের কি, আমি তো কারোর বিরুদ্ধে বলি নাই, হ্যাঁ আমি তো কোনো কারো ইয়াতে বলি না। আমি যেটা বলছি এটা সমাজের জন্য বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য বলছি। আমি 20 কোটি মানুষের দায়িত্ব কিন্তু আমি নেই, ঠিক আছে, নেওয়ার কোনো দরকারও আমার নাই। একজন হিরোর দ্বারা যে ছবি চলতো, সবই চলতো, তাহলে অন্তরাত্মা জীবনও নামতো না। তাহলে অন্তরাত্মা কিন্তু 100% চলতো। বাপরে বসে আছে, চল যাই চাই 2 দিন পরে কিন্তু নামাটা কিন্তু আমি পক্ষপাতী না। নামায় বাংলা ছবি নামায় আপনি ইংলিশ ছবি চালাবেন, সেটা পক্ষপাতে আমি কোনোদিনই না। 27 কোটি টাকা ঘরে তুললে তো আমাকে যদি প্রুফ দিতে পারে, আমি খোদার কসম আমি ইন্ডাস্ট্রিতে জিন্দিগিতে ঢুকবো না। আমি আমার তোমার ক্যামেরার সামনে আমার সাথে বসবে 27 কোটি না, যদি তারা বলতে পারে যে 10 কোটি টাকা ঘরে তুলছি, আমি ইন্ডাস্ট্রিতে, আমি তোমার কথা দিলাম মুসলমানের সাথে আমি ইন্ডাস্ট্রিতে জীবন ঢুকবো না। আচ্ছা আমি যাই না, আমি বলতেছি, কারণ কি আমরা তো টেবিলে ব্যবসা করি। আমি কোনো ছবির বদনাম করতেছি না, আমি কোনো ছবির কোনো কিছু করতে, বাস্তবতাটা বলতেছি, ঠিক আছে। আমি চাই 100 কোটি 500 কোটি টাকা তার মানে আমাদের জন্য না, ঠিক আছে। তাহলে আমরা ভাববো যে সিনেমা হল আরও বাড়ছে, হল ভাইঙ্গা সিনেমা বানা যাচ্ছে, হল ভাইঙ্গা করতেছে, ঠিক আছে। 400 হলের থেকে যদি ঈদ ছাড়া 20-25টা হল থাকে, আর ঈদের সময় 113টা 20টা 40টা হল থাকে, তাহলে সিনেমার ভবিষ্যৎটা কি? এর আমি দর্শকের উপরে ছেড়ে দিলাম।